আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। মাসখানেক আগে আমরা যে রসুন লাগিয়েছিলাম সেটাতে টিকটকে ভিডিও দেওয়ার পরে অনেকেই কমেন্ট করছিল যে এভাবেও কি রসুন হয়। ভিডিওটি তাদের জন্য। আজকে হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ। আমরা এই রসুন লাগিয়েছিলাম ডিসেম্বরের কয় তারিখে? 4 তারিখ। 4 তারিখে, 4-5 তারিখের দিকে। 20-22 দিন হয়েছে। তো দেখায় যে রসুন কেমন হয়েছে, একটু দেখুন। যে রসুন, এই যে রসুন কত সুন্দর গাছ বের হয়েছে। আমরা একটু ঘন করে দিয়েছিলাম। এই যে পুরাটা হচ্ছে রসুন। এভাবেও যে রসুন চাষ করা যায়, এটাই হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে এইভাবেই করে। তো যারা এই কথা বলছিল তাদের জন্য এই ভিডিওটা আবার দেখাবো, যে তোলার সময় দেখাবো, আবার কীটনাশক প্রয়োগ করার সময় দেখাবো, আর কত মন রসুন হয় সেটাও দেখাবো। এখানে 1 বিঘার মতো জমি আছে, এখান থেকে মানে বিঘায় কত মন হারে রসুন হয় সেটাও দেখানো হবে। যাই হোক, আমরা সামনের দিকে যাব। আরো জমি আছে, ওই দিকে লাগাইছি আরো 2 মাস আগে, না নভেম্বর মাসে লাগিয়েছি। ওইগুলো দেখাবো। ওইগুলো নিরানো হয়েছে, এগুলো নিরানো হয় নাই। এগুলো 22-23 দিন বয়স। মাশাল্লাহ, অনেক সুন্দর রসুন হয়েছে, অনেক সুন্দর। এই যে ওদের জমি। রসুন এভাবে রসুন চাষ করে আমরা এর আগে আপনাদের কিভাবে রসুন চাষ করতে হয় এটা দেখিয়েছিলাম। এখন আমরা এই যে 20 দিন পরে, অর্থাৎ আমরা ডিসেম্বরের 5 তারিখের দিকে এই জমিতে আমরা বীজ রোপণ করেছিলাম, অর্থাৎ লাগিয়েছিলাম। এখন দেখতে আসছিলাম যে আসলে গাছগুলো কেমন বাইর হয়েছে। যাই হোক, অনেক সুন্দর বাইর হয়েছে। এদিকে একটু দেখাও, কি দেখুন কি পরিমাণ সুন্দর। যে গাছগুলো গজিয়েছে, এত সুন্দর লাগতেছে। আসলে ফসলের প্রতি মানুষের ভালোবাসা, আসলে এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। শীতের সকাল, গাছের মাথায় হালকা কিছু কুয়াশা, শিশির বিন্দু জমা হয়েছে, দেখতে এতটা সুন্দর লাগছে। রোদ, হালকা হালকা রোদ, আর গাছ এত সুন্দর বাইর হয়েছে যা আপনারা আসলে নিজ চোখে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না। এটা দেখে অবশ্য আমার খুব ভালো লাগছে, কারণ রসুনটা চাষ করা একটা মজার বিষয়। যদিও এটা অনেক কস্টিং, কিন্তু তারপরেও কস্টিংয়ের মাঝে যদি কৃষকের ফসলের ন্যায্য মূল্য পায়, তাহলে আসলে কস্টিং এগুলা সবই কৃষক ভুলে যায়। তাই এই রসুন চাষ অবশ্যই একটা লাভজনক চাষ, কিন্তু অনেকবার অল্প দামে বিক্রি করে কৃষক হতাশ। কিন্তু এই 2-3 বছর একটু ভালো দাম পাওয়ার কারণে অনেক জমি এখন নতুন চাষ হচ্ছে। যাই হোক, দেখুন কত সুন্দর নতুন রসুনের চারা গজিয়েছে, অসাধারণ লাগছে জমিটা। যাই হোক, আমরা সামনে আরও জমি আছে, ওই জমিগুলো দেখতে যাব। এখন এটা জমি দেখা শেষ। এই যে দেখুন, আমরা বলেছিলাম যে সামনে আরও জমি আছে। এই যে জমি, এগুলা 2 মাস আগে চাষ করেছিলাম, রোপণ করেছিলাম। যেগুলো আসলে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে, গাছগুলো অনেক পরিপক্ত হয়েছে। এখন আমরা এই জমিগুলাতে আসলে, এদিকে দেখাও, এই জমিগুলোতে আমরা হচ্ছে এদিকে হালকা নিড়ানি দিয়েছিলাম। যে সামনে যে এগুলাতে ইয়ে করবো, সেচ দিব, সেচ দিয়ে প্রয়োজন মতো সার প্রয়োগ করব, তারপরে কীটনাশক দিব। কীটনাশক দেওয়ার পরে এগুলা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকবে, তারপরে এদের ফলন বৃদ্ধি পাবে। আমরা যথেষ্ট পরিমাণে এই রসুনের সার প্রয়োগ করব, সেচ দিব, কারণ এগুলা এমন একটি ফসল যেখানে কোনো রকম একটু ত্রুটি হলে ফসল উৎপাদন হবে না, ভালো মতো হবে না। এই কারণে অলস টাইম জমিগুলো দেখতে হয়। তাই আমরা শীতের সকালে জমিগুলো দেখতে এসেছি। দেখুন গাছগুলো অসাধারণভাবে সুন্দরভাবে এই যে বড় হচ্ছে, দেখুন অসাধারণ লাগছে। শীতের সকালে কুয়াশা ভেজা জমিগুলো আস্তে আস্তে যখন রোদ পাবে, গাছে গ্রোথ বৃদ্ধি পাবে সূর্যের আলোতে। তারপরে কিছুটা জমিতে আগাছা আছে, যাই হোক আগাছা আমরা নিড়ানি দিব আর খাদ্য দিব। যাই হোক, এই জমিটা আমরা আপনাদের দেখালাম যে আমরা আগে লাগিয়েছিলাম। এটা সর্বপ্রথম লাগানো, আর ওগুলা একটু নাবি পড়ে গেছে। যাই হোক, আগরগুলা অবশ্যই সুন্দর হবে, কারণ আগর চাষ করলে জমিতে ফলন ভালো পাওয়া যায়। কিন্তু সব জমিতে আসলে একভাবে চাষ করা সম্ভব না। মানে জমির তো কোয়ালিটি, প্রসেসিং মাত্রা থাকে, প্রসেসিং করতে করতে একটু নাবি পড়ে যায়। যাই হোক, আমরা জমিগুলো কিভাবে লাগিয়েছি সেটা দেখিয়েছি। এখন 2 মাস পরের গাছের অবস্থা কেমন সেটাও দেখিয়েছি। আমরা কতগুলো সার প্রয়োগ করব সেগুলো দেখাবো। আমরা পর্যায়ক্রমে আপনাদের সবকিছু দেখাবো। আপনারা সবাই আমাদের এই পেজের সঙ্গে থাকুন, দেখতে পারবেন সকল ধরনের ভিডিও এবং কি পরিমাণ আমরা শেষ পর্যন্ত রসুনের উৎপাদন
পাই, কি পরিমাণ ফলন হয় বিঘাতে, সেটাও আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।